পিছতে একজনে কয়েছে 3 রাকাত হয়েছে। 400 মুসল্লির মধ্যে একজনের কি বাতাস দিল না ভিতরে যে ইমাম সাহেব 3 রাকাত করে বসে গেছে। সালাম ফিরাইনের পরে কয়েছে 3 রাকাত। মুসল্লি কতজন? ইমাম সাহেবের তো ভুল হইতেই পারে, পারে না? পারে না? তাহলে লুকমা কেড়ে দিছে, সুহু কেড়ে দিছে। এরকম ইমানদার আমরা, ঠিক না? এই যে ফাঁকা জায়গাগুলো, ওই যে পিছনে ফাঁকা জায়গাটি বুইরা বসে, 3 জায়গার মধ্যে ফাঁকা রাখা যাবে না। কয় জায়গা? ওই যে জায়গা ওইদিকে বাঁকা হইয়া, জায়গা ওইদিকে, দেখছে জায়গা। হায় 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 হায়, ওয়া শুনতে শুনতে চোখ মুখ লাল হয়ে গেছে। যাইতো নাতে কি করবো? কয় জায়গা ফাঁকা রাখা যাবে না? 3 জায়গা। কোন কোন জায়গা? 1 নম্বরে নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে। অথচ এই 2 বছর আগে করোনার সময় কয় 3 ফুট ছাড়া 11। বাংলাদেশে ও আলেম উলামা, ও মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের অভাব নাই। বক্তা তো মনে করেন সীমাই নাই। কিন্তু একজনে কি বলতে পারছে যে না 3 ফুট ছাড়াই তারা মুখে না? কথা কয় না? হ্যাঁ, বলতে পারছে? পুরা বাংছি মুখের ভিতরে করোনা টেনেস করলে সামনের দিকে হবে, তো এই দিক দিয়ে আবার 3 ফুট ছাড়াই রাখবো কে? সামনে তো 2.5 ফুট আছে। কথা কয় না? একটা করোনা এটা হলো ইমান বেঈমানির পরীক্ষা। আমরা কি পরিমাণ ইমানদার, কি পরিমাণ বেঈমান রে। ইমান বেঈমানের পরীক্ষা গেছে, বিশ্বাস হয়? দেশে আইলো নোবেল করুণা, কেউ মানে আর কেউ মানে না। সবাই কি মানছে? কথাও কয় না। মানছে সবাই? কত মানুষ করুণার ডরে বেনামাজিও নামাজ পড়ে, সুদখোরেরাও নামাজ ছাড়ে না। যদি করুণার ডরে নামাজ পড়ছে ওটি ডাবল বেঈমান। কথা কয় না? সিঙ্গেল বেঈমান না ডাবল? কেন? আল্লাহর ডরে নামাজ পড়ে নাই, করুণার ডরে পড়ছে। মোর কত নেতা ডাক্তার, পুলিশ, আর্মি আর মিডিয়া, আলেম উলামা কেউ তো মরে না। কিন্তু যারা আসছেন আপনাদের আশেপাশে কোন আলেম করোনায় মারা গেছে? ইমাম মুয়াজ্জিন কেউ তো মরে না। দেশে আইলো নোবেল করুণা, কেউ মানে আর কেউ মানে না। ইমান বেঈমানের পরীক্ষা গেছে। কাজেই এই মাহফিলে আসা, পীর সাহেবের দরবারে আসা, নিজের সংশোধনের জন্য, নিজের তৈরি করার জন্য, আজরাইলের সামনে আমাকে পড়তেই হবে। কথাও কয় না? পড়তে হবে না? হবে না? আজরাইল যেন আমাকে দেখে ভয় পায়। আল্লাহ, এই লোকটা তো আমার চিনে না। অথচ পুলিশ দেখে বাড়ি ঘর ছাইড়ে দিচ্ছে।
বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই? পুলিশের যে লোকটা বাড়িঘর ছাড়লে আজরাইলের কথা শুনলে রে কোন পর্যন্ত যাবে? আমারই ঘরের দরজার সামনে এসে যদি আজরাইলে আমি আজরাইল আইছি, ওই হেলালি দরজা খুল, খোলার সাহস আছে আমার? না। আমনে করে আছে হয়তো, আমার না, কারণ নাই। ইদ্রিস নবীর নাম শুনছে? জোরে ঘর। ইদ্রিস নবীর দরজার পাশে আইসা আজরাইল দরজার মধ্যে টোকা দিয়ে বলতেছে, ইদ্রিস নবী আপনি বাসায় আছেন? ও ইদ্রিস নবী বাসায় আছে? ইদ্রিস নবী কয় আপনি কে? কয় আমি আজরাইল। কে?